হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গেছিলাম শরীয়তপুর সুরেশ্বর জানুবাবার দরবারে। এখান থেকে আমরা এখন যাব চন্দ্রপাড়া। তার মাঝে পদ্মার মাঝে দেখলাম এখানে পদ্মা সেতু। এখানে অনেক আশেকান জাকেরান, অনেক ভক্ত ভাই, অনেক ভক্ত বোন আছেন, মুরিদান বোন আছেন। তাকে আমি একটু দেখাই। আমরা আছি হলো পদ্মার মাঝে, দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে বহুত আশেকান জাকেরান, দরবারি মুরিদান ভাই বোন আছে। ওদের নৌকাটা একটু থামানো হয়েছে, একটা জাল বেঁধেছিল নৌকার মাঝে, এই জন্যে। তো দেখেন এর মাঝ দিয়ে কতগুলো নৌকা যাচ্ছে, এটা বালুর টলার। এখানে দেখেন দেখা যায় পদ্মা সেতু। এই যে আমার এই ভাইটা মনে হয় শিল্পী। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রনি দেওয়ান। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রনি দেওয়ান। আপনি সামান্য একটু সামথিং একটা কলি বলেন, আমি এটা ইউটিউবে ছেড়ে দেব। পদ্মার মাঝে আছেন, আপনার মনে যেটা বলে আপনার ভক্তদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অদম রনি দেওয়ান। আজকে সুরেশ্বর দরবার থেকে টানা 4 দিন গান করে আসলাম। এখন আছি পদ্মা সেতুর কাছাকাছি নিচে। টলারে জাল পেঁচিয়ে গেছে, এই জন্য আমরা এখানেই বসে আছি। একটু পরে আবার রওনা দিব চন্দ্রপাড়া ঘাটের দিকে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রকৃত একজন ভালো মানুষ হইতে পারি, এটুকুই। সবাই ওনার জন্য দোয়া করবেন। তা একটা কথা আছে, দয়ার উপরে ধর্ম নাই, হিংসার মতন পাপ নাই। আর আসলে কি, পীর মুর্শিদ যারা ভক্ত, যারা দয়াল গুরু মুর্শিদ যারা চিনে, তারা কিন্তু কোনো সময় মানুষকে ক্ষতি করে না। দেখেন আমরা এখন পদ্মার মাঝে আছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাল গামছা কিনিয়া মাথাতে বান্ধিয়া যাব জানু বাবার বাড়ি রে মাঝি ভাই, চালাও ভাবে রে তোরি রে, চালাও ভাবে রে তোরি রে মাঝি ভাই, চালাও ভাবে রে তোরি। আমার ভাইয়া শিল্পী মানুষ, তাই এই পদ্মার মাঝে সামান্য একটু না, তার একটু দরবারি গানের একটু কলি দিয়েছেন। দেখেন আমি এখানে সরাসরি এখন পদ্মার আছি, পদ্মার মাঝে। আসলে এটা বাংলাদেশের একটা অহংকার। এটাই সেই পদ্মা সেতু, উপরে চলতেছে আপনার গাড়ি। দেখেন এই যে এটা আমার একটা দরবারি ভাই। আসলে আমার বাড়িটা কিন্তু বগুড়া জেলা রাজশাহী বিভাগ, রেল জংশন সান্তাহার। এই দরবারি ভাইগুলেন দয়া করে আমাকে ওনাদের টলারে তুলছেন, ওনারাও যাবে চন্দ্রপাড়া। তা আসলে কি দরবারি ভাইদের মনটা কীরকম আসলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি দরবারি ভাইদের সাথে চলাফেরা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি সবসময় চলাফেরা করতে পারি না, খুব অল্প সময় একটু চলাফেরা করে, তাই তার মাঝেই আমি ঢুকে গিয়েছি। তাদের দয়া মায়ার কথা ভুলতে পারি না। এই যে আমরা এখন পদ্মা সেতুর পাশে, পদ্মার মাঝে আছি আমরা। দেখেন এই দিক দিয়ে বালুর টলার যাচ্ছেন, এ পাশে আছে মাওয়া। হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, একটু লাইক, একটু কমেন্ট করে জানাবেন। নাম আমার জালালি দুলু। তাই পদ্মার মাঝে একটা কথা বলে দেই, যার কেউ নেই তার আল্লাহ আছে। পৃথিবীর বুকে বাবা চলে যাবেন, মা চলে যাবেন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই চলে যাবে। কঠিন বিপদের দিনে শুধু আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনি কঠিন বিপদ থেকে রক্ষা করবেন।
আল্লাহ রে। তাই বলেছেন দয়ার উপরে ধর্ম নাই, হিংসার মতন পাপ নাই। পৃথিবীর বুকে বেঁচে থাকলে যদি কোনোদিন কোনো টাইমে বিপদে পড়েন আমার আল্লাহকে স্মরণ করবেন। আর আপনি যদি পীর ভক্ত, মুর্শিদ ভক্ত, দরবারি মানুষ হন, আপনি মনে মনে আপনার মুর্শিদকে স্মরণ করবেন, আপনার পীরকে স্মরণ করবেন। আল্লাহ আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবে এই পীর বা মুর্শিদের উসিলায়। এখন আমরা আছি পদ্মার মাঝে। ও এখানে আমাদের বলছিলাম জাল বেঁধে গেছে, জালটা ট্রলার থেকে খুলতেছে। দেখেন ওনা কিন্তু পদ্মার ইলিশ ধরে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর একটা কথা বলতে কি, এই যে আমার দাদু কিছু কথা বলবে, আমরা যখন কথাগুলো একটু না শুনবেন। জ্ঞানের শেষ নাই, শিক্ষার শেষ নেই। আমরা যখন বছরে একবার কি দুইবার সুরেশ্বর দরবারে আসি, এই যে আমাদের জাকের ভাই বোন নিয়ে একসাথে বসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ভাই বেরাদার আসি আমরা একসাথে, তাদের সাথে কথা বললে পরাণেরটা একটু ভালো লাগে, আত্মা শান্তি পাই। মুর্শিদ প্রেমটা এমন একটা বিষয়, আমরা যখন ভাই ব্রাদার বসে একসাথে কথা বলি, আপনারা বিশ্বাস যদি না করেন আপনারা বইলা দেখবেন, আপনারাও আত্মায় শান্তি পাবেন, ভালো লাগবে আপনাদের কাছে অনেক। সবাই মুর্শিদকে, যার মুর্শিদকে ভালোবাসবেন। আর যারা এখনও বায়াত নেননি, অতি জরুরি আপনারা বায়াত নিয়ে যান, বায়াত নেবেন। কারণ আমার আল্লাহ বলেন যে এই ব্যক্তি আত্মসমর্পণ না করলো সে আমি তার মধ্যে একটা মোহর মেরে দিয়েছি যে সে কখনো আমার বন্ধুর বা আমার কাছে আসতে পারবে না। আর আল্লাহর একটা কথা বলেন, যেটা হলো যে আমি বান্দার শাহরগের থেকেও অতি নিকটে, তোমরা আমাকে দেখো। আর এই জগতে যে আমাকে দেখে না আসতে পারবে সে পরকালেও অন্ধ হয়ে আমি আল্লাহ তাকে উঠাবো। আর আমাদের যদি আল্লাহকে দেখতে হয় বা আল্লাহর ঘ্রাণ পেতে হয়, তাহলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে, কামেল মুর্শিদকে ভালোবাসতে হবে। তাই আমরা প্রত্যেকটা মানুষই একটা মুর্শিদের কাছে এসে মুর্শিদকে ভালোবাসবো, মুর্শিদের কাছে বায়াত নিব, তাদের কথা মতো চলে আমরা যাতে আল্লাহর দিদারটা পেতে পারি। এই পর্যন্তই বললাম। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আপনি ভাই মুর্শিদ ভক্ত লোক, তা আপনার কাছে একটু করত মিনতি করি, আবেদন জানাই, আপনি একটু না আপনার মুর্শিদ নিয়ে একটু মুর্শিদের শান বলেন, সামান্য একটু। হ্যাঁ সামান্য বলেন। এখন আমি মুর্শিদের রূপে খোদা দেখলাম, মুর্শিদ খোদা জোদা নয়, মুর্শিদের রূপে খোদা দেখলাম, মুর্শিদ খোদা জোদা নয়। মুর্শিদ রূপে মিলন ঘটে, মুর্শিদ রূপে মিলন ঘটে, এক রূপে হয় পরিচয়, মুর্শিদ রূপে খোদা দেখলাম, মুর্শিদ খোদা জোদা নয়। আজকে আমি শারীরিকভাবে অসুস্থ, সেজন্য গান গাইতে পারতেছি না। যদি বেঁচে থাকি ভবিষ্যতে আপনাদের আবার গান আর আমার ইউটিউব চ্যানেল আছে রনি দেওয়ান, চ্যানেলে যাই একটু ঘুরে আসবেন। ফেসবুক পেজ আছে রনি খান, আমার গান সার্চ দিলে সবাই পাবেন। আর আমার পেজে যায় আর সবাই একটু লাইক কমেন্ট করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি ছোটো মানুষ তো, এখনও বড় হইতে পারি নাই। আপনারা যদি আমাকে সাহায্য করেন, ভালোবাসেন, তাহলে আমার ভবিষ্যতে আরও আগানো সম্ভব। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আজকের মতো সমাপ্ত। আসসালামু আলাইকুম। শুনলেন আপনারা রনি ভাইয়ের একটু না দয়াল মুর্শিদের শান। এখন আমরা চলে যাব পরের পর্বে। যদি আমার রনি ভাইয়ের দয়াল মুর্শিদের শানটা ভালো লাগে, সবাই আমার রনি ভাইয়ের ইউটিউব চ্যানেল, ফেসবুকে যেয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তার সাথে মহব্বত করবেন। নাম আমার জালালি দুলু।
আমার কথা, আমার ভিডিও বলেন যদি ভালো লাগে আপনি একটু লাইক কমেন্ট করে একটু জানাবেন। আসসালামু আলাইকুম।